আরেকদিন হঠাৎ রাশেদের মা অসুস্থ হয়ে পড়ে। এই দেখে রাশেদের বাবা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। দেখুন, আপনার স্ত্রীর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ও আর বেশি দিন বাঁচবে না। ও যা খেতে চায় তাকে খাইয়ে দাও। কি কে কে ক্যান্সার? না না ডক্টর বাবু, যেই করে হোক আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগে আমি দেব। দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে দেন। না, সরি, সেই স্টেজ আপনি পার করে ফেলেছেন। এখন আর কিছুই করার নেই। তাকে আর বাঁচানো সম্ভব না, সরি। আর কিছুদিন পরেই ও মারা যায়। ও মারা যেতেই তার বাবা আরেকজনকে বিয়ে করে নিয়ে আসে, কিন্তু তার সৎ মা রাশেদকে মোটেও দেখতে পারতো না। এই নে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে কুয়ো থেকে জল করে নিয়ে আয়। আপদ একটা, এ তো লোকের মরণ হয়, এর মরণ হয় না। আমার হয়েছে যত জ্বালা। এই শুনে রাশেদ না খেয়ে জল নিয়ে আসতে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন খাওয়াবো না। তুমি এখানে একটু দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে কুয়ো থেকে জল ভরে নিয়ে আসছি, কেমন? আর রাশেদ কুয়ো থেকে জল নিয়ে আসার সময় হঠাৎ তার পা স্লিপ করে নিচে পড়ে যায়, আর কলসিটিও নিচে পড়ে ভেঙে যায়। আরে, তুমি কাঁদছো কেন? একটা কলসি তো ভেঙেছে, এতে কান্নার কি আছে? না না, তুমি জানো না, আমার সেই সৎ মা আমার সঙ্গে ডাইনির মতো ব্যবহার করে। আর ও যদি জানতে পারে আমি তার কলসি ভেঙে দিয়েছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি আমাকে তোমার মায়ের মতো মনে করতে পারো। আর হ্যাঁ, তোমার সেই সৎ মা একটা নবী মহিলা, ওকে সাইজ করার উপায় আমার কাছে আছে। এই বলে জাদুই গাই তাকে সোনা দেয়। এই নাও, তুমি এই সোনাগুলো নিয়ে গিয়ে তোমার সৎ মায়ের হাতে দেবে। তাহলেই তোমার সৎ মা দেখবে তোমার প্রতি অনেক খুশি হয়ে যাবে, তোমাকে কিছুই বলবে না। যাও, নিয়ে যাও। এরপর রাশেদ সমস্ত সোনা নিয়ে গিয়ে তার মায়ের হাতে দিয়ে দেয়। আর এতগুলো সোনা দেখে তার সৎ মা অনেক খুশি হয়। এরপর থেকে রাশেদ প্রতিদিনই জাদুই গাইকে জল খাওয়াতো, আর জাদুই গাই তার বিনিময়ে তাকে সোনা দিত। আর তার সৎ মাও প্রতিদিন সোনা পাওয়ার কারণে রাশেদের সঙ্গে ভালো ব্যবহার করত। বাবা রাশেদ, খেয়ে নাও বাবা, এই নাও। আর হ্যাঁ, তোমার খাওয়া হয়ে গেলে সেই জাদুই গাইটাকে জল খাইয়ে এসো, কেমন? আরেকদিন এই সমস্ত ঘটনা পাশের বাড়ির সীমা আন্টি দেখে নেই। এই দেখেও তাড়াতাড়ি করে তার স্বামীর কাছে এসে সমস্ত কথা খুলে বলে। কি, সত্যি সত্যি বলছো তুমি? ওকে জল খাওয়ালেই ও সোনা দেবে? তাহলে আর দেরি করছো কেন? চলো, তাড়াতাড়ি একটা কলসি নিয়ে চলো। এই বলে তারা একটা কলসিতে জল ভরে নিয়ে জাদুই গায়ের কাছে যায়। এই নাও জাদুই গাই, তোমার জন্য জল নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে, তোমরা কে? তোমরা জল নিয়ে এসেছো কেন? রাশেদ কোথায়? আরে, এই গাই তো অনেক চালাক। এবার তো আমি ধরা খেয়ে যাব। কি করা যায়, কি করা যায়? উনি তো আমাদের পাঠালো জাদুই গাই, বললো এই কলসি ভর্তি জলটা জাদুই গাইকে খাইয়ে এসো। তাই তো আমরা আসলাম। ও, তাই? তোমাদের রাশেদ পাঠিয়েছে? আচ্ছা ঠিক আছে। এরপর গাই সমস্ত জল খেয়ে নিয়ে সোনা দিতে থাকে। এরপর তারা সমস্ত সোনা নিয়ে তাদের ঘরে এসে যায়। আরে, ইয়ে তো সোনা, এবার তো আমরা ধনী হয়ে যাবো গো। ওগো, কিন্তু যদি জাদুই গাই জেনে নেই যে আমরা তাকে মিথ্যা কথা বলেছি, তাহলে তো আমাদের সোনা দেবে না। তখন কি করবে? তাই তো, এটা তো আমি ভাবিনি। এবার কি করা যায়? আমার কাছে একটা উপায় আছে। আমরা কালকে একটা ঝুড়ি নিয়ে যাব, আর জাদুই গাইকে বলবো আমাদের রাশেদ পাঠিয়েছে, এই ঝুড়ি ভর্তি সোনা দাও। ও নিশ্চয় দেবে। এরপর সমস্ত সোনা নিয়ে আমরা চলে আসবো, কি বলো? এরপর তারা সেটাই করলো, আর জাদুই গায়ও তাদেরকে ঝুড়ি ভর্তি সোনা দিল। ওগো শোনো, কাল তুমি একটা ট্রেক্টর কিনে নিয়ে এসো। কি, ট্রেক্টর? ট্রেক্টর নিয়ে তুমি কি করবা? ট্রেক্টর চালাবে নাকি? না না,
তুমি ট্রেক্টর চালালে লোকে কি বলবে? ট্রেক্টর চালাতে হবে না তোমাকে। যেটা বলছি সেটা করো, কালকেই তুমি দেখতে পাবে আমি ট্রেক্টর নিয়ে কি করব। এরপর সে তার স্ত্রীর কথা মতো একটা ট্রেক্টর নিয়ে আসলো আর তার উপরে বসে তারা জাদুই গায়ের কাছে গেল। আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি বলবো জাদুই গাই, রাশেদের অবস্থা অনেক খারাপ। ডক্টর বলেছে তাড়াতাড়ি তার অপারেশন করাতে না পারলেও মারা যাবে। আর অপারেশন করাতে অনেক টাকা লাগবে, আর ওই এত টাকা কোথায় পাবে জাদুই গাই? তাই ওর ট্রেক্টর আমাকে দিয়ে বললো এই ট্রেক্টরটা নিয়ে জাদুই গায়ের কাছে যাও আর এই ট্রেক্টর ভর্তি সোনা নিয়ে এসো। তাই আমি তোমার কাছে এই ট্রেক্টর নিয়ে এসেছি, দয়া করে এই ট্রেক্টর ভর্তি সোনা দিয়ে দাও। কি বলছো তোমরা? ওর অপারেশন না হলে ও মারা যাবে? না না, এটা হতে পারে না। আমি ওকে আমার ছেলের মতো ভালোবাসি, আমি তাকে মরতে দিতে পারি না। আমি এক্ষুনি দিচ্ছি। এইভাবেই জাদুই গাই সোনা দিতে দিতে পুরো ট্রেক্টরটাই লোড করে দিল। যাও যাও, তাড়াতাড়ি এই সমস্ত সোনা নিয়ে গিয়ে রাশেদের অপারেশন করাও। যাও তাড়াতাড়ি যাও। আর তারা সোনা ভর্তি ট্রেক্টর নিয়ে সেখান থেকে চলে গেল। কি ব্যাপার জাদুই গাই, ওদের তো সোনা দিলে, কি হয়েছে তাদের? আর জাদুই গাই রাশেদকে দেখে অবাক হয়ে যায়। আরে রাশেদ, তুমি এখানে? তোমার না অপারেশন হবে? তুমি এখানে কি করছো? কি অপারেশন? আমার অপারেশন হতে যাবে কেন? আমার তো কিছুই হয়নি। কে বলেছে তোমাকে? কিছু হয়নি? কিছু হয়নি মানে কি বলছো? ওনারা কি বললো তোমার অপারেশন করাতে না পারলে তুমি মারা যাবে? তাই তো ওনারা আমার কাছ থেকে অনেকগুলো সোনা নিয়ে গেল তোমার অপারেশনের জন্য। আর তুমি বলছো তোমার কিছুই হয়নি? আমি তো এখানেই দাঁড়িয়ে, ও তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে ঠকিয়ে সোনা নিয়ে গেছে। কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন আসলে কেন? আমার প্রচন্ড জ্বর হয়েছিল, 5 দিন উঠতে পারিনি, আর তাই এই 5 দিন তোমার কাছে আসতেও পারিনি। আমার সঙ্গে চালাকি? দাঁড়াও, আসে না ওদের। ওরা যদি এবার আসে, ওদের আমি উচিত শিক্ষা দেব। বাহ গিন্নি বাহ, মানতে হবে তোমার বুদ্ধি আছে। আমার বুদ্ধি দেখে কিছুই দেখোনি, কাল তুমি দেখতে পাবে আমার বুদ্ধির আসল খেলা। আর পরের দিন তারা আবারও ট্রেক্টর নিয়ে জাদুই গায়ের কাছে যায়। হে জাদুই গাই, তুমি কালকে যে সোনাগুলো দিয়েছিলে তাতে হয়নি জাদুই গাই, কিছু টাকা কম পড়ে গেছে। দয়া করে তুমি আরো কিছু সোনা দাও, তাহলে রাশেদের প্রাণ বেঁচে যাবে। দয়া করো জাদুই গাই, দয়া করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। রাশেদ, এক ট্রেক্টর সোনা দেও নাকি? তোমার অপারেশন হয়নি আর ওই ট্রেক্টর প্রয়োজন। আসলে কি প্রয়োজন? রাশেদ, তুমি এখানে? এই, তোরা আমাকে মিথ্যা কথা বলে আমাকে ঠকিয়ে অনেক সোনা নিয়ে গেছিস। এবার দেখ আমি তোদের কি করি। না না জাদুই গাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ও গো, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো। কি বলবো? তুমি তো আমাকে কালকে বললে যে আমার বুদ্ধির আসল খেলা কালকে দেখতে পাবে। তোমার এই বুদ্ধির খেলা দেখতে এসে যে আমার প্রাণ দিতে হবে, এটা তো আমি জানতাম না। নইলে তো আমি কখনোই এখানে আসতাম না। আমি তোদের প্রাণে মারবো না, আমাকে ঠকানোর জন্য আর তোদের অতি লোভের কারণে আমি তোদেরকে সারা জীবন হরিণ বানিয়ে রেখে দেবো। আর সঙ্গে সঙ্গে জাদুই গাই তার জাদুই শক্তি দ্বারা তাদের হরিণ বানিয়ে দেয়। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভে পড়ে মিথ্যা বলে কাউকে ধোকা দেওয়া উচিত না, কারণ অতি লোভের ফল কখনোই ভালো হয় না। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এর নেক্সট পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।